আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় ছোট বড় বৃদ্ধ সবাই নুডলস খুব পছন্দ করে। আজকে আমি খুব সহজভাবে ভীষণ মজার চিকেন নুডলস করে দেখাবো। এই চিকেন নুডলসটি করতে কোনো ঝামেলা নেই, ঝটপট আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এখানে চিকেনের বুকের অংশ থেকে এই চিকেনের পিসটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের নুডলসের পরিমাণ অনুসারে চিকেন নিয়ে নেবেন। চিকেন পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু লম্বা লম্বা করে কেটেছি। চিকেনের পিসটি আগে ভালো করে ধুয়ে পানি সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। কাটার পরে আর ধোয়ার দরকার নেই। দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, সামান্য একটু লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ সয়া সস। সব উপকরণ দিয়ে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি প্যানের মধ্যে পানি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের আলু কুচি করে, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এবং ছোট সাইজের একটি গাজরের অর্ধেকটা নেড়ে দিচ্ছি। হলুদের পরিমাণ বেশি দেওয়া যাবে না, সামান্য একটু দিতে হবে, অর্থাৎ 1 চিমটির থেকে একটু বেশি। এখন যখন পানিটা সুন্দরভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টি প্যাকেট নুডলস। নুডলসের মধ্যে থাকা মশলাটা রেখে দিতে হবে। নুডলসটাকে আমি মধ্যে থেকে একটু ভেঙে দেব, একবার চাপ দিলেই ভেঙে যাবে, তবে গুঁড়ো গুঁড়া করার দরকার নেই। আমি যেহেতু চাচ্ছি বেশি লম্বা লম্বা না থাকুক নুডলসগুলো, তার জন্য এক চাপ দিয়ে একটু ভেজে নিচ্ছি। নুডলস দুটো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি। আমি আলু এবং গাজর নুডলসের সাথে হালকা সিদ্ধ করে নিব। আপনারা চাইলে গাজরটা ভাজার পর্যায়ে দিতে পারেন, তবে এই সময় দিলে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নুডলসগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অর্থাৎ মধ্যে কোনো সাদা সাদা লম্বা কিছু দেখা যাবে না, তখন বুঝতে হবে নুডলস হয়ে গিয়েছে। নুডলসগুলো উঠিয়ে নিতে হবে। নুডলস বেশি সিদ্ধ করার দরকার নেই, তাহলে নুডলস ঝরঝরে হবে না। এখন নুডলসগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, অর্থাৎ এর মধ্যে থাকা গরম ভাবটা ছাড়িয়ে নিতে হবে। তা না হলে নুডলসগুলো উঠিয়ে নেওয়ার পর কুক হতে থাকবে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই। তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এতে করে ভাজতে সুবিধা হবে এবং একটির গায়ে একটি লেগে থাকবে না। আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আপনারা নুডলসের পরিমাণ বুঝে চিকেনটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। চিকেনগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি একটু ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি চিকেনগুলোকে, যাতে চিকেনগুলো একটির গায়ে আরেকটি লেগে না থাকে। চিকেনগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, 2টি রসুন ফালি কুচি, 3টি কাঁচামরিচ লম্বা লম্বা শেপে কেটে নেওয়া, একটি টমেটো লম্বা লম্বা করে কেটে নেওয়া দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো চিকেনের সাথে 1 মিনিট ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে নেড়ে দিব। নুডলস নেড়ে এক সাইডে নিয়ে নিতে হবে। আমি এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে ওই ডিমটা ছোট ছোট করে টুকরা করে ভেজে নিতে পারবেন। সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু নুডলসের মশলা। এখন ডিমটিকে ছোট ছোট করে টুকরা করে ভেজে নিয়েছি।
ডিমটি নুডলসের সাথে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলা, তবে মশলাটা ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় দিলে হবে না। আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব একটি চিলি সস, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়া সস। আপনারা আপনাদের হাতের কাছে যে সস থাকবে সেটি দিলেই চলবে, তবে চেষ্টা করবেন টমেটো সস সয়া সস দেওয়ার। সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা আরেকটি মশলার প্যাকেট। মশলা দিয়ে হাই হিটে 2 মিনিট নেড়ে নিতে হবে, তবে অনেকক্ষণ ধরে ভাজা যাবে না, এতে করে নুডলসের মধ্যে থাকা জুসিনেসটা আর থাকবে না, শক্ত হয়ে যাবে। তবে অবশ্যই হাই হিটে আপনারা ভেজে নেবেন, এতে করে এর মধ্যে একটি সুন্দর ফ্লেভার অ্যাড হবে। যেহেতু যে কোনো চাইনিজ রেসিপি হাই হিটে করতে হয়, আপনারা আপনাদের চুলার সর্বোচ্চ হিটে এই কাজটি করবেন। এরই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং মুখে লেগে থাকার মতো স্বাদে চিকেন নুডলস। রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।